না মশাই, সেদিন ওই প্যাডের ওপরে নিশ্চয়ই কোনো কাগজপত্র ছিল না। জয়ন্ত সায় দিয়ে বলল, আপনিও ঠিক কথাই বলেছেন ডাক্তারবাবু, তবু এই সাদা অংশটার সৃষ্টি হলো কেন শুনুন। চোর টেবিলের উপর ঝুঁকে প্রথম প্যাডের তলা থেকে নোটগুলো বার করে নেয়, তারপর সেগুলো প্যাডের উপরেই রেখে গুনে নেয়। ঠিক সেই সময় তার গায়ের আলোয়ান বা অন্য কিছু লেগে লাল কালির যে দোয়াত সেটা উল্টে যায়। আমি চমৎকৃত হয়ে বললুম, তাহলে লাল কালি পড়ছিল সেই নোটগুলোর উপর? জয়ন্ত আমার কথার জবাব না দিয়ে বললে, কেবল পূর্ব দিকের দরজা জানলা দিয়েই সেদিন নরেনবাবুর ঘরের ভিতরটা দেখবার সুযোগ ছিল, আর নরেনবাবুর চেয়ারে বসে পূর্ব দিকে তাকিয়ে আমি দেখতে পেলুম কেবল মোহনতোষের বাড়ির দোতলা ঘর। এই হলো আমার প্রথম সন্দেহ। তারপর সেই কালো চশমা পরা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটার কথা ভাবতে লাগলুম। সে শীতের ওজরে আবার মাথা থেকে প্রায় সর্বাঙ্গে আলোয়ান মুড়ি দিয়ে এসেছিল। কালো চশমা, সর্বাঙ্গে আবরণ, এসব যেন আত্মগোপনের চেষ্টা। ফ্রেঞ্চ কাট দাড়িও সন্দেহজনক। লোকটা হয়তো ছদ্মবেশের সাহায্য নিয়েছিল। কেন? পাছে হরিচরণ তাকে চিনে ফেলে? সে নিশ্চয়ই পরিচিত ব্যক্তি। তার আকস্মিক প্রস্থানও অল্প সন্দেহজনক নয়। আগেই শুনেছি মোহনতোষ একজন অভিনেতা, তার ছদ্মবেশ ধারণের উপকার আছে।